আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার এখানে আজ শনিবার, এখন বাজে সকাল 7টা। আমি তো ঘুম থেকে সে অনেক সকালে উঠে গেলাম, উঠে রান্নাবান্না সারলাম, কারণ আজ তো শনিবার, সকালে বের হয়ে যাব আয়াতকে নিয়ে। আজকে স্নেহা যাবে একটু রেড করে, আমি আয়াতকে নিয়ে আগে শপে চলে যাব সেন্টারের দিকে। তো এই যে সকাল সকাল উঠলাম, সকালের ঠান্ডা বাতাসটা যে কি ভালো লাগে, একেবারে ভোরবেলার যে বাতাসটা হয় সে বাতাসটা এখন অনুভব করি, এত ভালো লাগে। আর কি পরিমাণ রৌদ্র উঠেছে আজকে, ওয়েদারটাও অনেক চমৎকার একটা ওয়েদার। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার ঘরে সব ঘুমাইতেছে, 7টা বাজে তো মাত্র। আমার ছেলে ঘুমাইতেছে, ওই রুমে মেয়ে ঘুমাইতেছে, আর আমার সে সকাল কয়টায় উঠছি, রান্না বান্না হয়ে গেছে, একটু জানালাগুলো না খুলে দিছি, কি সুন্দর রৌদ্র। আর এই যে রান্না আজকে হয়ে গেছে আমার, আমি গরুর কলিজা দিয়ে একটু খিচুড়ির মতো, মাখা মাখা খিচুড়ির মতো রান্না করলাম, আমার ছেলে মেয়ে পছন্দ করে। আর এদিকে যে কাবাব ভাজি আর ডিম ভাজি করেছি, বাস শেষ। কাচ্চের ঢাকনাটা কই। আমার আয়াত রেডি হয়ে গেছে, এখন 8টার বেশি বাজে, বের হয়ে যাবো রে নিয়ে। এই চুলটা ভিজা এখনো, গোসল করছে। চলো তুমি শুভর আগে। হ্যাঁ, আমরা খুব তাড়াহুড়া করে চলে আসছি, নাইমা গেলাম, বাস তো পাইলাম না, 9 নম্বর বাসটা চলে গেছে। এখন 3ও আসবে অনেক লেট করে, তো চিন্তা করলাম এখান থেকে 12 ধরে তারপরে 11 ধরবো, তারপরে সেন্টারে চলে যাব। কয়টার দিকে আসে এখন? আমরা বাসে উঠে গেলাম। কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখন রাস্তার চারপাশে। হ্যাঁ আয়াত, আমরা 12 ধরে এতটুকু আসলাম, ওই যে 11 নম্বর বাসও চলে আসছে। ডাইরেক্ট যখন বাস না পাই তখন এভাবে ভেঙে ভেঙে যেতে হয় সেন্টারে। আজকে ডাইরেক্ট বাস পাইনি, এই যে 11। আমরা চলে আসছি, বললাম না ডাইরেক্ট বাস না পাইলে বাস এক থেকে আরেকটা এভাবে ধরতে ধরতে সময় চলে যায়। আমার ছেলেটা হারি, দেখি বিরস কিনে তারপরে গিয়ে সব খুলবো। 9টা বেজে গেছে আজকে। আলহামদুলিল্লাহ দোকানে যে এসে খুললাম, দেরি হয়ে গেছে আজকে। আর এই যে আমার ছেলে আজকে সকালে নামাজ পড়তে পারেনি, গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে পারেনি, তো বললো যে মা আমি শপে গিয়ে নামাজ পড়বো বাবার মতো। বাবা তো এসে নামাজ পড়ে ঠিক এই জায়গাতে, বাবার মতো এসে নামাজ পড়বে। এই যে আল্লাহ বাসায় রাখো। আজকে আর কাফি আনা হয়নি, কারণ আমি মারিয়ার বাড়ি থেকে এটা কিনে চলে আসছি। এখন স্নেহা আসলে আমি কাফি খেতে পারবো, এর আগে পারবো না, কারণ আমি তো আর সব ছেড়ে বাইরে যাব না। আব্বু তুমি নাস্তা করছো, খাইছো? আজকে তো শনিবার, আমার জানার মতো সবই তো বন্ধ, কিন্তু আজকে ফটোকপির জন্য কি এত ভিড় হইলো সকাল সকাল বুঝলাম না। মানে কখনোই শনিবারে ফটোকপির জন্য এত ভিড় হয় না, সোমবারের থেকে শুরু হয়, কিন্তু আজকে ফটোকপি করা হয়ে গেছে সকালে, মানে সব খুলি। আর এখানে এক ভাবি আবার আজকে এই যে দুধ চই পিঠা দেওয়া গেল না, কুড়ি পিঠা, কুড়ি পিঠাটারে যে দুধে ভিজায় যে করে, দেখতে দেখা যেতেছে অনেক মজা হয়েছে। আমি চিন্তা করলাম যে আমার স্নেহা আসুক তারপরে খাবো। তো এদিকে তো আমি ভয়েস দিলাম পরে, কারণ আমার শপে অনেক কাস্টমার ছিল, যে কারণে আমি ভয়েসটা পরে দিচ্ছি যে আমার মেয়ে কাফি নিয়ে আসছে। অলরেডি 10:30 বাজে, আয়াত মসজিদে চলে গেছে। আর কিছু টুকটাক বাজার ছিল যেগুলি স্নেহাই এসে করেছে, ঘরের কিছু জিনিসপত্র লাগবে টুকটাক বাজার। তো এই যে আমার মেয়ে বাজারও করে দিয়ে গেছে এবং আমাকে কাফিও কিনে দিয়ে গেছে। তো আজকেও আবার একটা ফ্রেন্ড আসছে, ওর সাথে একটু বাইরে গেল। আমার এখানে এখন বাজে 12:30। আয়াতের মসজিদ ছুটি হয়ে যাবে আধা ঘন্টার পরে। তো এখান থেকে একটু ছেলের জন্য খাবার কিনবো, একটু আগেই কিনি। গত শনিবারে কি হয়েছে, মানে ও যে মানে ফ্রেঞ্চ ফ্রাইটা খায় ওইটা পায় নাই, খুব রাগ করছে আমার ছেলে যে আম্মু আমি যেটা খাই সেটা নাই, শেষ। তো আজকে চিন্তা করছি আগে থাকতে এখান থেকে নিয়ে আসবো। আমার ছেলেকে এই যে একটু খাবার দিলাম, এখন দেখি খাওয়া বাবা খাওয়াইয়া গেছে সোনাটা আমার। তুমি খাওয়া আস্তে আস্তে। হ্যাঁ ভাই, এই যে একটু আগে এই ভাবি, রুমা ভাবি
আমার জন্য খিচুড়ি পাঠাইছে। সকালে কিন্তু রুমা ভাবি আমাকে নাস্তাটা পাঠাইছে, এত মজা হয়েছে, মানে ভাবি রাতে নাস্তাটা। আর এখন এই যে ভাবি খিচুড়ি পাঠাইছে। ও দেখি স্নেহা আসুক, স্নেহা আসলে খুলবো, খাবো। আমার মেয়ে তো এরকম মানে খাবার কেউ দিলে খুব খুশি হয়ে যায়। নাস্তাও খাইছে সকালবেলা, নাস্তাটা অনেক মজা হয়েছে ভাবি রাতে। খিচুড়িটাই গরম গরম খিচুড়িও খাবো। বাসায় তো আমি রান্না করে রেখে আসছি, আমিও খিচুড়ি মাখা মাখা একটু কলিজা বুনা দিয়ে করে আসছি, ওরা খাবে, এটা আমি খাবো। ভাবি যে খিচুড়িটা দিচ্ছে, আমার এখানে এখন 2:45 বাজে, ভাই বোন তো এখনো যায়নি, তো চিন্তা করলাম খাও তোমরা। ওই যে আমার আয়াত খাইতেছে, আর এই যে আমার ও বসে আছে, তোরেও খাওয়ায় নি। বিসমিল্লাহ, খাইতে থাক। মজা হয়েছে না? ভাবি খিচুড়িটা অনেক মজা হয়েছে। একটু লেবু দিব? আসো আসো আসো, তো দোনো ভাই বোন। মজা। আমার ছেলে মেয়ে বাসায় খাবে কি এখানেই, মানে ভাবি পাঠাইছে, অনেক মজা হয়েছে ভাবির খিচুড়িটা। স্নেহারে দেখাইলাম, কামু একটা প্লেটে নাও, আমার আর আয়াতকে খাওয়াই দাও। ভাই বোন খাইয়ে ফেললো, অনেক মজা হয়েছে। বাজার যে করছিস, বাজারগুলো নিবি কিভাবে এখন ভাই বোনই? আমার ছেলে আর মেয়ে চলে যেতেছে বাইরে, রৌদ্র। আয়াত বাবা সাবধানে, বাসে গিয়ে আমরে ফোন দিবা। মানিক টুকটাক বাজার যা ছিল স্নেহার কাছে দিয়ে দিছি। আমি এখনো কোনো সবজি কিনি নাই, আমি যাওয়ার সময় সবজি কিনবো, দেখি কি আসছে, দেখে কিনবো। আমার ছেলে মেয়ে চলে গেছে তো সেই যে 3টায়, আমার এখানে এখন 5:30 বাজে। এই সময়টাতে মানে সামার আসলে দুপুরবেলা এত ঘুম আসে, আর এই সময়টাতে তো বেশি আসে। এখন যদি একটু কফি খেতে পারতাম একটা, তাহলে ভালো হইতো, কিন্তু কার হাতে আনাবো, অথবা আমি যাব, সব বন্ধ করে। কাস্টমার কিন্তু আসে, কিছুক্ষণ পরপরই কাস্টমার ঢোকে, টুকটাক বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ। তো একটা কফি দেখি কারো হাতে আনা যায় কিনা, পরিচিত কাউকে দেখলে বলবো যে একটা কফি নিয়ে আসতে। 7টা বাজে এখন ফাইনালি, আর এত ভিড় সেন্টারে। অনেক লোক আসছে, শনিবার তো, কালকে সানডে। আমি এতক্ষণ পরে একটু সব থেকে বের হইলাম বাইরে, আর কতক্ষণ বসে থাকবো। আমার এখানে 8:06 বাজে, এখন চলে আসলাম, বের হয়ে আসছি সব বন্ধ করে। আর আজকে খাওয়া অনেক না বেশি খেয়ে ফেলছি, এখন চিন্তা করলাম একটু একটা ফান্টা খাই। 7 আপ কোকের থেকে আর না, আমার ফান্টাটা অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছে আজকে আমার খাওয়া হজম হইতেছে না। ভাবি নাস্তা, খিচুড়ি, তারপরে আমি আবার একটু খাবার নিয়ে আসলাম, ও সব মিলে খাবার আজকে অনেক বেশি হয়ে গেছে। তো চিন্তা করলাম এখন যেতে যেতে একটু ফান্টা খাবো, আর একবারে বাসায় চলে যাচ্ছি। ভাই রে ভাই, বাসটা যে পাইছি, একেবারে আইসেই দেখি যে সিগন্যাল, মানে সিগন্যালটাও পড়ে গেছে, বাসটা ছাড়বে। ড্রাইভারটা ভালো, দরজাটা খুলে দিচ্ছে, ঢুকতে পারছি। অনেক ড্রাইভার আছে সিগন্যাল পড়ে গেলে চলে যায়, কিন্তু দরজা খুলে না, গাড়ি তো থামায় না, কিন্তু বাসটা আজকে থামাইছে, উঠে গেলাম। তো আমি তো চলে আসছি আরও 1 ঘন্টার আগে, আমার এখানে এখন 9টা বাজে। এসে কিছু কাজ করলাম, সব কিছু গুছিয়ে রেখেছি। যেমন আগামীকাল আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। আমি আর মাংস খাওয়ার কোনো ইন্টারেস্টই আমার নেই। ছেলে আর মেয়েকে বলছি তোমরা যা মন চায় খাও, বিরিয়ানি রান্না করা আছে, তারপর চিকেন রান্না করা আছে, আমি একটু মাছ খাবো পুঁই শাক দিয়ে রান্না করে। তো সব কিছু গুছিয়ে রেখেছি, মাছটা পরিষ্কার করে আমি ভেজে রেখে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে আমার পেঁয়াজ আর ধরতে ইচ্ছা করে না, যে কারণে আমি পেঁয়াজটা পর্যন্ত কেটে রেখে দিয়েছি। শাকগুলা বেছে ধুয়ে রাখলাম, আর একেবারে ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসলাম, এখন চা খাবো। তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।